টিপে দিছো। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসছি সাপার থানার শেষ প্রান্ত এবং পত্নীতলা থানার শুরুতে। আমি যে কারণে আসা সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন, কখনো যদি আগ্রা দেখুন রোডে আসেন, আপনি এই রোডের যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থাটা আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। সেই বেহাল অবস্থাটা আপনারা দেখেন। এই যে রোডে দেখেন, এই রোডটা পুরোটাই আজ থেকে 20-25 বছর যাবৎ 20-25 বছর যাবৎ এই রোডটার এই অবস্থা। আচ্ছা, আমি পাবলিকের কাছে একটু জিজ্ঞেস করি এই ভ্যানালা ভাইকে। আচ্ছা, এই রোডটা কতদিন ধরে এরকম অবস্থা? 25-26 বছর। মানে এই রোডটা 25-26 বছরের কোনো সমস্যা বা এই অবস্থায় আছে? আপনাদের কি চলাফলের একটু সুবিধা হয় না অসুবিধা হয়? অসুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই 25-26 বছর যাবৎ এই অবস্থা। এই রোডটা সংস্কার করা খুব জরুরি, আমি যেটা মনে করি আর কি। এটা আমরা যারা সাপারে থেকে আগ্রা দুগুনে যাতায়াত করি বা আগ্রা দুগুন থেকে সাপারে যাতায়াত করে, তারা দেখে এই রাস্তার ভুক্তভোগী আর কি। এই রাস্তাতে কতটা দুর্ভোগ, কতটা মানে কষ্ট করতে হয়। এবং সামনে যে আমের সিজন, সেই আমের সিজনে যদি আমরা রাস্তাটা যদি ভিডিও দেখেন আর কি, আমের সিজনে আরও কষ্ট করতে হবে। তো এই এলাকার মানুষের যেটা দাবি সেটা হলো যে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি সংস্কার করে এবং চলাচলের উপযোগী করে তোলা হোক। কারণ বাংলাদেশের কোনো রাস্তায় 20-25 বছর যাবৎ এইরকম অবস্থায় পড়ে নাই। তো প্রিয় ভিউয়ার্স, দেশে সংস্কার চলতেছে। সংস্কারের পাশাপাশি যে কার্যক্রমগুলো জনগণের জন্য প্রয়োজন, সেই কার্যক্রমগুলো চলুক এবং জনগণ তাদের যে জনগণের যে অধিকার, জনগণের যে সুবিধা, সেগুলো জনগণ পাক, এই আশাবাদ রাখছি। আর পরিশেষে এটুকু বলতে চাচ্ছি, আপনাদের এলাকায় যদি এ ধরনের কোনো সমস্যা থাকে, আপনারা যদি কোনো এ ধরনের সমস্যায় পড়েন, আমাকে ডাকবেন। আমার নাম সেলিম রেজা। 435 এই পেজে আমাকে কল করবেন বা নক করবেন। আমি আপনাদের পাশে এসে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।